আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদুল আজহা, ঈদ মোবারক সবাইকে। আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গোসল করে সবাই এই যে পাঞ্জাবি পরে একটি করে টুপি হাতে নিয়ে আমাদের ঈদগাহে যাচ্ছে। আমাদের চরমিরকামারি কেন্দ্রীয় ঈদগাহ, আমাদের গ্রামে একটি ঈদগাহ, সেই ঈদগাহে যাচ্ছে। এই যে সবাই বাড়ির থেকে রওনা দিয়েছে। বিশেষ করে 7টা 15 আমাদের ঈদের জামাত, আমার বড় ভাই যে রওনা দিয়েছে, পাশাপাশি আমাদের গ্রামের যে ভাই ভাস্তি রয়েছে তারা সকলে আমরা পায়ে হেঁটে রওনা দিয়েছি। বিশেষ করে আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাব মোড় পৌঁছে যাব। ক্লাব মোড় থেকে আরও কিছু দূর এগিয়ে যেতে হবে আমাদের ঈদগায়। আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট এইভাবে পায়ে হেঁটে গেলে ঈদগাহ পাওয়া যায়। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে সেই ঈদগাহ। আমাদের গ্রামটি অনেক বড়। এই গ্রামের সকল মানুষ একটি ঈদগাহতেই নামাজ পড়ে। এই যে দলে দলে আমরা সবাই পার হচ্ছে। বিশেষ করে এমপি সাহেবের বাড়ি পার হয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই স্কুল পার হব। এইভাবেই আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ঈদগাহ পৌঁছে যাব, চরমিরকামারি কেন্দ্রীয় ঈদগাহ। সবার মুখে হাসি। বিশেষ করে সকালে আমরা এভাবেই হেঁটে হেঁটে চলে আসছি আমাদের ঈদগাহতে। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। বিশেষ করে বড় বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক মানুষ, ছোট সবাই মিলেই ঈদগাহতে আমরা এই যে এখন প্রবেশ করব। ঈদগাহর গেট এটা আমাদের। আমরা প্রবেশ করব ঈদগাহতে। ঈদ মোবারক লেখা রয়েছে সুন্দরভাবে। এখন আমরা প্রবেশ করলাম ঈদগাহতে। এসে দেখি ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবার সাথে এসেছে, দাদার সাথে এসেছে, কেউ বা ভাইয়ের সাথে এসেছে। খুবই সুন্দর দৃশ্য দেখতে, খুবই ভালো লাগছে। আমরা বসে পড়লাম। আমরা বিশেষ করে এসে দেখি আমাদের ঈদগায় মুসল্লিতে ভরে গিয়েছে। আমরা পিসের একটি কাতারে জায়গা পেয়েছি, এখানেই বসে পড়েছি। এই যে আমাদের সকলে আমরা এই যে বসে পড়েছি। অনেক গরম, বিশেষ করে পিসে যেহেতু রোদ উঠে গিয়েছে। 7টা 15 জামাত, এদিকে জামাতের সময়ও হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ঈদের জামাত শুরু হবে। পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত এখনই আমরা আদায় করব। আদায় করার পরে সবাই মসজিদে কিছু দান করব, এরপরে ঈদগাহতে দান করব, এরপরে সকলের সাথে মোলাকাত করব এবং সাক্ষাৎ করব, বিশেষ করে আমাদের পরিচিত ও অপরিচিত গ্রামবাসী সকলের সাথে। এরপরে আমরা আমাদের কেন্দ্রীয় ঈদগাহ থেকে কেন্দ্রীয় গোরস্থানে যাব। সেখানে সকলের জন্য দোয়া করব, গোরস্থানে যারা চিরবিদায় নিয়েছে আমাদের এই দুনিয়া থেকে। আমরা এরপরে নামাজ আদায় করলাম। ঈদের নামাজ আদায় করে এই যে সকলের সাথে আমরা মোলাকাত করছি। বিশেষ করে আমাদের ভাইস্তিদের সাথে মোলাকাত করলাম, বড়দের সাথে করব এবং গ্রামের ময়মুরব্বী যারা আছে তাদের সকলের সাথে এভাবে পর্যায়ক্রমে মোলাকাত করছি। আমরা সকলকে জড়িয়ে ধরছি এবং ঈদ মোবারক দিচ্ছি। এটা আসলে ঈদের একটি সুন্দর এবং সৌন্দর্যপূর্ণ একটি আনন্দ উপভোগের মুহূর্ত। বিশেষ করে নামাজ শেষে এভাবেই কোলাকুলি করা মুহূর্তটা খুবই ভালো লাগে। সকলের সাথে বিশেষ করে কোনো ভেদাভেদ থাকে না। সকল বয়স, সকল পেশার মানুষের সাথে এভাবে মোলাকাত করার সুযোগ থাকে ঈদের দিন। ঈদের নামাজ পড়ে এখন আমরা যাচ্ছি আমাদের কেন্দ্রীয় গোরস্থান ময়দানে। সেখানে আমরা গোরস্থানে কিছুক্ষণ অবস্থান করব এবং দোয়া পড়ব এবং সকলের জন্য দোয়া করব। এই যে আমাদের সঙ্গে অনেকেই এরকম গোরস্থানে আজকে বিশেষ করে ঈদের দিন আসছে। ঈদের নামাজ শেষ করে ম্যাক্সিমাম মানুষই এভাবেই কেন্দ্রীয় গোরস্থানে আসছে। আমাদের চরমিরকামারি গ্রামে একটি গোরস্থান। এই যে কিছুক্ষণের মধ্যেই আমরা গোরস্থানের সম্মুখে এসে যাব। এই যে গোরস্থানে অনেক মানুষ বিশেষ করে গেট দিয়ে প্রবেশ করছে। আমরাও এখন প্রবেশ করব। চরমিরকামারি কেন্দ্রীয় গোরস্থান লেখা রয়েছে উপরে। আমাদের যারা ভাইস্তিরা এসেছিল তারা প্রবেশ করেছে, এখন আমিও প্রবেশ করব। এরপরে আবারও কথা বলা হবে আপনাদের সাথে। গোরস্থান থেকে বের হলাম, সকলের জন্য দোয়া করলাম। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য এবং দেশবাসীর জন্য
এবং সকল মুসলিম উম্মাহ এবং মানবতার সকলের জন্য দোয়া করলাম যাতে আল্লাহ সবাইকে সুখ শান্তি এবং বরকত দান করে ইহকাল এবং পরকালে। এরপরে আমরা আমাদের যে পুরিন পাড়ার রাস্তা রয়েছে, বিশেষ করে আমরা যাওয়ার সময় আমাদের গ্রামের রাস্তা দিয়ে গিয়েছিলাম, যে সাইড দিয়ে বসত বাড়ি বেশি, আর যে রাস্তা দিয়ে আমরা এখন চলে আসছি বাড়ির উদ্দেশ্যে, এই সাইডটাতে বসত বাড়ি খুবই কম। এটাকে আমরা বললে পুরিন বাড়ি বা পুরিন পাড়া। সেই পুরিন পাড়ার রাস্তা দিয়ে আমরা হেঁটে এখন বাড়িতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।